ভিউয়ার্স, রাঙামাটিতে একটা সুন্দর প্লেস, সেনাবাহিনীর নির্মিত, যেটির নাম হচ্ছে আরণ্যক। আরণ্যক যাওয়ার উদ্দেশ্য নিয়ে, দেখার উদ্দেশ্য নিয়ে আমরা আজকে সপরিবার রওনা দিলাম। রওনা দিয়ে দেখলাম আগের যে আরণ্যকে যাওয়ার যে রাস্তা, এটা ছিল সেনাবাহিনীর ক্যাম্পের ভিতর দিয়ে, আর এখন নতুন করে সেনাবাহিনীর চেকপোস্টের ডান পাশ দিয়ে গেছে। আর সেখানে দেখলাম নতুন নির্মিত একটি সেতু, অনেক লম্বা সেতু, মানে দেখতে আসলে খুব সুন্দর। সেতুটা দেখেই আমার খুব ভালো লেগেছে। তবে একটা কথা চিন্তা করলাম, সেটা হচ্ছে সেতু নির্মাণ করেছে শুধুমাত্র সেনাবাহিনী যে পর্যটন স্পট বা তাদের যে ভিউটা দেখার জন্যই। এখানে কিন্তু আর কোনো গ্রাম আমি দেখি নাই। তবে হয়তো হতে পারে তাদের জন্য, হয়তো এটা গুরুত্বপূর্ণ হতে পারে, সেজন্য হয়তো সেটি নির্মাণ করেছে। যাক, দেখতে খুব ভালো লেগেছে আমার সেতুটি। তো গিয়েই দেখলাম অনেক ভিড়, বন্ধ, যেহেতু বন্ধ, রমজানের বন্ধ, প্রচুর দর্শনার্থী। অনেক গরমের মধ্যে দুপুরবেলা আমরা ইয়ারুংকে দেখানোর উদ্দেশ্য করেই গেলাম। 5 বছর আগে একবার যাওয়া হয়েছে, আর ইয়ারুংয়ের জন্য প্রথম। তো সেখানে ইয়ারুং গোসল করবে, তার বোন গোসল করবে, খুব খুশি ছিল আর কি। গিয়েই তো দেখলাম যে অবস্থা, মানে এত দর্শনার্থী বাহিরের। অনেক হুজুরকে দেখলাম, অনেক বোরকা পরা দেখলাম। আবার মানে সেগুলো দেখেই আমরা ভাবছি, এতগুলো মানুষ কিভাবে আরণ্যকের সুইমিং পুল যেটা আছে সেটার মধ্যে কিভাবে যায়। আমাদের আর মানে ভালো লাগে নাই। তো প্রচুর লোক সেখানে অপেক্ষায় ছিল ওখানে যাওয়ার জন্য। যারা যাচ্ছে আবার তারা ফিরতে দেরি করতেছে। অর্থাৎ সুইমিং পুলে প্রচুর ভিড় হবে। ভাবলাম, আমরা সিদ্ধান্ত নিলাম এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার চলে যাব না। এত মানুষ, এটা কোনো আনন্দ হবে সুইমিং পুলে? তাই আমরা এখানে কিছুক্ষণ ঘুরে দেখব, দেখে আমরা আবার চলে যাব, ব্যাক করব, হয়তো অন্য কোনো জায়গায় ঘুরতে যাব। যা হোক, আপনারা দেখুন কী পরিমাণ লোক সেখানে নিজের চোখে।